চরমনায় যে কত বড় মোনাফেক, কত বড় বাটপার, এটা এই মূর্তিটা না বানাইলে আমরা বুঝতেই পারতাম না। মানে এই মূর্তিটা বানাইছে, এখন তারা চাইতেছে জামাতে ইসলামের লোক যায় এই মূর্তিটা ভাঙে না কে। তো চরমনায় বাটপাররা এখন বলতে আছে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় আর 350 সিট পায়া, 350 আসন পায়া তারা সরকার গঠন করবে, তাহলে সারা বাংলাদেশের লোক তো তোদের, তোরা যায় ভাঙ। এই বাংলাদেশে এখন পর্যন্ত যত মূর্তি ভাঙছে সেটা ঝড়ে ভাঙুক, হিন্দুরা ভাঙুক, আওয়ামী লীগ ভাঙুক, আর যেই ভাঙুক, মামলা কিন্তু জামাতের লোকে খাইছে। তোরা কিন্তু খাস নাই, তার কারণ তোরা মুনাফিকরা, তোদের নামে মানুষ মামলা দেয় না, তার কারণ তোরা সবারই 5 সত্যি কথাটা ভুলে যাবেন আজকে কমেন্ট বক্সে। আজ পর্যন্ত বাংলাদেশে যত হিন্দুদের মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে, জামাতে ইসলাম ব্যতীত কেউ মামলা খাইছে, অথচ সেগুলো ঝড়েও ভাঙছে, তারপরে আওয়ামী লীগের লোকও ভাঙছে, হিন্দুরাও ভাঙছে। ভাঙ্গা কি জামাতের উপরে চাপা দিতে আছে। তো এই মূর্তিটা ভাঙার উস্কানি দিতে আছে কিরফিনে জানেন, জামাত এমনি সংকটের মধ্যে আছে, আরো ফালানোর জন্য এই মূর্তিটা ভাঙার উস্কানি দিতে আছে। কেন 95% মুসলিম দেশ, তোমরা সরকার গঠন করে ফেলাও, এখন সরকার ক্ষমতায় আছে মুসলমান, তারা ভাঙতে পারে না, সরকারি ভাবে ভাঙতে পারে না। যে একটা মুসলিম দেশে মন্দিরের ভিতরে মূর্তি না বানায় রাস্তার মধ্যে বানাইতেছে কেন? তো সরকারের উদ্যোগ নেওয়ার কথা। আর বিরোধী দল হিসাবে তো আপনারাও বিরোধী দল, জামাতও বিরোধী দল, তাহলে জামাতকে উস্কানি দেন কে? আপনারা যান, আপনার ঘরে এত বড় হেডাম, আপনার ঘরে এত বড় খুডা, ফু দিলে উড়িয়া যায়, আপনারা বরকত নিয়ে চলেন, ফু দিয়া প্রধানমন্ত্রী হইতে পারেন, ফু দিয়া সবকিছু করতে পারেন, তো ফু দিয়া মূর্তিটা উড়াইয়া দেন। জামাতে ইসলামের লোকজনকে অনুরোধ করব, এই দেশে প্রত্যেকটা জায়গায় জায়গায় মূর্তি বানাই, প্রত্যেকটা থানায় থানায় ওরকম মূর্তি বানাকে আপনারা কথা বলবেন না। তার কারণ এই মোনাফেকের বাচ্চারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে দেয় না, এই দেশে ইসলামিক কোন রাজনীতি করতে দেয় না। এই মোনাফেকের বাচ্চারা টাকার কাছে বিক্রি হয়, আল্লাহর দরবারে ওরাও জবাব দিবে, আপনারাও জবাব দেবে। আপনারা তো চাইছেন, কিন্তু ওই মোনাফেকের বাচ্চারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। আজকে দেশের মধ্যে এই অবস্থা। এখন আমার কথা, ওই মূর্তি না, বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় ওইরকম মূর্তি বানায়, হিন্দুরা বানায়, সরকারি ভাবে বানায়, ভারতের টাকা দিয়ে বানাক, যে দেশের টাকা দিয়ে বানাক, মানে কোনো কিছু বলবেন না, ভাঙুক। এই মূর্তি যদি কোনোদিন ঝড় তুফানও ভাঙে কবে জামাতের লোক ভাঙছে, তখন দেখবেন চরমনার মোনাফিকরা কবে যে এটা কি ভাঙা ঠিক করছে, মোটেও ঠিক করে নাই, এই কাম হইলো সরকারের, আইনের, প্রশাসনের, জামাত কেন এই কাম করলো? মানে তখন লারা দিয়ে তারা বাচ্চা যাবে, পিছলে আর একদিক চলে যাবে। এই দেশের মধ্যে মাদ্রাসাগুলোর মধ্যে বলাক্কার হয়, এই সদানির ফলারা এটা নিজে স্বীকার করে না। দেখবেন যে বলাক্কারের দায় জামাতের, দর্শনের দায় জামাতের, মানে যত অকারেন্স হইতেছে মাদ্রাসায় সব জামাতের মাদ্রাসা, আর যত ভালো ভালো কাম হইতেছে সব সর্বনায়ের মাদ্রাসা। মানে এই মুনাফিকের বাচ্চারা জামাতকে যে কত ভাবে পাড়া দিতেছে একটাবার খালি কল্পনা করেন, একটাবার চিন্তা করেন। এই দেশে অধিকাংশ না 75% বলাক্কারের দায় এই সর্বনাই পন্থী যারা আছে। তো এরা এগুলোর দায় নেয় না, এরা খালি দেখে ভালো ভালো কোনটা, আর যেটা খারাপ হয়েছে এটা জামাতের উপরে চাপায় দেয়। তো এই মুনাফিকদের কাম হলো এটা। তোরা মূর্তিটা ভাঙ, এবার দেখতে চাই তোদের হেডাম কত বড়। তোরা বলে ফির, তোরা বলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর পরিবর্তনে বলে তোদের ওই ফজুর রেজু বলে আইছে, তোরা ভাঙ্গা দেখা। জামাতের মধ্যে তো শাহজালাল নাই, তোরা শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এই জায়গার অলি আউলিয়া ফিরে কামেল মোজাদ্দিদের জামা, তোরা যায় ভাঙ, তোরা ভাঙ্গা দেখা।